নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের জীবনে সার্বিক একটা শুভ উন্নতি বা শুভ ভাগ্য পরিবর্তনের যোগ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, কোন জায়গাটা আপনাদের নেগেটিভ রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্নের মানুষরা যেহেতু বৃহস্পতির প্রভাবিত হয়, তাই তাদের মধ্যে জীবনে জ্ঞান, তাদের জীবনে উন্নতি করার ক্ষমতা, তাদের জীবনে অনেক বৃহৎ উদ্দেশ্য থাকে। তারা ছোটোখাটো ব্যাপার নিয়ে এতটা বেশি নাক গলায় না। তারা কিন্তু জীবনের উদ্দেশ্য অনেক ভাস্ট। তারা এক জায়গায় দীর্ঘক্ষণ থাকতে পারে না, একটু ঘুরতে ভালোবাসে। তাদের মধ্যে একটু ফ্রিডম লাভার হয়। তারা অত্যন্ত স্বাধীন চেতা মেন্টালিটি। তাদের মধ্যে নিজের যেটা ইচ্ছা হয় সেই অনুযায়ী চলার চেষ্টা করে, এবং তাদের কিছুটা পেট সংক্রান্ত সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, তাদের মধ্যে বুদ্ধি, পড়াশোনার প্রতি ভালোবাসা, তাদের একটু পড়াশোনা কেন্দ্রিক মেন্টালিটি কিন্তু দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে যে পড়াশোনা করবে তা নয়, এগুলো কিন্তু সার্বিকভাবে বাচ্চাদের অনেকগুলো জায়গাকে নির্ভর করবে, অনেকগুলো জায়গাকে আপনাদের দেখতে হবে। সার্বিকভাবে ধনুরাশি বা লগ্নের মানুষেরা অনেক সৎ প্রকৃতির হয়, তারা একটু ঈশ্বর ভক্তি থাকে, তারা ইন্ডিপেন্ডেন্ট স্বভাবের হয়, তারা একসাথে অনেকগুলো কাজের সঙ্গে ইনভলভমেন্ট মধ্যে থাকতে পারে। তারা কিন্তু একটু স্বাধীনচেতা হয়, মানুষের হেল্প করলে হেল্প করে দিয়ে বেরিয়ে যায়, এক জায়গায় বেশিক্ষণ থাকে না, কেননা তাদের উদ্দেশ্য অনেক বৃহৎ হয়। তারা কিন্তু জীবনের অনেক বড় লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। তারা ছোটোখাটো ব্যাপার নিয়ে এত নাক না গলানোর জন্য অনেক ক্ষেত্রে তাদের জীবনে ছোটোখাটো ব্যাপারগুলো অনেক সমস্যা ক্রিয়েট করে। এগুলো মোটামুটিভাবে ধনুরাশি বা লগ্নের ব্যাপার। তো এবং তারা নিজেদের যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপারে বা সেই লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের ব্যাপারে অবিচল থাকে, এবং অত্যন্ত ক্ষিপ্রতা তাদের গতির মধ্যে দেখতে পাওয়া যায়। তারা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে ক্ষিপ্র গতিতে সেটাকে অ্যাকচুয়ালি সাকসেসের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করে। এগুলো কিন্তু ধনুরাশি বা লগ্নের বেসিক ক্যারেক্টার। তবে এই ক্যারেক্টারগুলো কতটা পজিটিভ হবে, কতটা নেগেটিভ হবে, সেটা নির্ভর করবে আপনাদের বাচ্চাটে গ্রহগুলোর অবস্থান। কেননা আপনার লগ্নের রেসপেক্টে বা রাশির রেসপেক্টে শুভ গ্রহ হবে লগ্নপতি বৃহস্পতি, পঞ্চমপতি মঙ্গল, নবমপতি রবি এবং সপ্তমপতি বুধ। এই গ্রহগুলো আপনার বাচ্চাটে কতটা শুভ কতটা অশুভ সেগুলোর উপর কিন্তু আপনার বাচ্চার সার্বিকভাবে কিন্তু ডিপেন্ড করবে। বোঝা গেল কি বললাম? প্রথমে আমি মেন জায়গায় চলে আসি, মেন প্রসঙ্গে চলে আসি। সেটা হলো ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে বলতে গেলে এখানে বৃহস্পতি দেব কিন্তু ষষ্ঠভাবে গোচর করছে পয়লা মে থেকে মোটামুটিভাবে 2024-এর পয়লা মে থেকে 2025-এর 14ই মে পর্যন্ত প্রায় 1 বছর 13 দিন ষষ্ঠভাবে অবস্থান করছে। যেই বৃহস্পতি দেব কিন্তু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং চতুর্থপতি, অর্থাৎ এক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি ষষ্ঠভাবে গেলে নতুন কোনো কর্ম পরিবর্তন, কর্মের উন্নতি, যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে কিন্তু সফলতা প্রদান করবে। কিন্তু যেহেতু সে লগ্নপতি নিজে বা রাশিপতি নিজে ষষ্ঠভাবে থাকছে, কিছুটা পেটের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিছুটা শরীর টরীর খারাপ করে দেয়, মেয়েদের কিছুটা গাইনোকাল সমস্যা ক্রিয়েট করে। কিন্তু কর্ম সংক্রান্ত ব্যাপারে ষষ্ঠভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করে আপনাকে সার্বিকভাবে কিন্তু ষষ্ঠভাবে বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে একটা কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন, কর্মর দিক থেকে লাভ, বা যে কোনো রকমের ইন্টারভিউ হোক, কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনাকে কিন্তু সর্বদা সফলতা প্রদান করবে। কেন করবে? তার মেন কারণ ষষ্ঠ ভাব হচ্ছে প্রতিযোগিতায় সাফল্য লাভ করার ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋণ শত্রুতার ভাব। তাই আপনার জীবন থেকে সার্বিকভাবে রোগ জ্বালা নির্মূল হবে, আপনার জীবন থেকে শত্রুতা নির্মূল করতে পারবে, শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে এই ষষ্ঠভাবে বৃহস্পতিদেব থাকার জন্য আপনার যদি কোনো লোন থেকে থাকে সেই লোনকে আপনি শোধ করতে পারবেন, এবং আপনি আপনার জীবনের যে কোনো রকমের কম্পারেটিভ জায়গায় অবশ্যই সফলতা লাভ করবেন। ষষ্ঠভাবে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার জীবনে যারা যে ইনকাম করছেন, ইনকামের জায়গাটা মাঝে মাঝে একটু কন্টিনিউটি ব্রেক করতে পারে, একটু আপ ডাউন করতে পারে। সেই জন্য খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। হাজার হোক সে হচ্ছে আপনার লগ্নপতি বা রাশিপতি, সে কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে পাস করার জন্য আপনাদের ক্ষেত্রে একটু ইনকামের আপ ডাউন ব্যাপার ক্রিয়েট করছে। সেই জন্য কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে ইনকামের
জায়গাটার জন্য একটু খরচের ব্যাপারে ব্যয়কে সংকোচন কিন্তু করতে হবে সমস্ত ধনু রাশি বা লগ্নকে। ষষ্ঠভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেহেতু ষষ্ঠ ভাব একটা কম্পারেটিভ ভাব, ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুতার ভাব, এই জায়গাগুলো আপনাকে সর্বাত্মক শুভ প্রভাব দেবে। কিন্তু একটা কথা ভুললে হবে না, ষষ্ঠ ভাব কিন্তু একটা দুস্থানও বটে, ষষ্ঠ ভাব কিন্তু একটা উপজয় স্থানও বটে। তো এখানে 3, 6, 10, 11-তে যে কোনো গ্রহরা কিন্তু শুভ ফলও যেমন দেয়, কিছুটা অশুভ ফল, সেটা হচ্ছে আপনার পেট সংক্রান্ত প্রবলেম, কিছুটা শরীর টরীর খারাপ করে দেওয়ার ব্যাপার থাকবে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে এবং গুরুস্থানীয় কোনো লোকের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেখানে হচ্ছে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করে তার প্রথম পঞ্চম দৃষ্টি দশম ভাবের উপর পড়ছে। আমি আগেই বলছি যে কর্মের উন্নতি, কর্মের পরিবর্তন, কর্ম দিক থেকে অনেক একটা লাভ কিন্তু আপনাদের কিন্তু প্রদান করবে। এবং আপনার বাবার কোনো রকম শরীর টরীর খারাপ থাকলে, পিতার দিক থেকে কোনো সমস্যা থাকলে সেই জায়গাটা অনেকটা মিটে যাবে এবং সেই জায়গাটা তার শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা নির্মূল হবে। অন্য দিক থেকে এখানে বৃহস্পতিদেব যেহেতু তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবের উপর ফেলছে, তাই আপনার সঠিক কাজে ইনভেস্ট করা, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ বা যে কোনো রকমের জায়গায় যেখানে আপনি কোনো সাধনা করছেন সেই সাধনায় আপনার সিদ্ধি লাভ এবং সেই সঙ্গে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশি বা লগ্নকে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব কিন্তু দিয়ে চলবে বৃহস্পতিদেব আগামী টোটাল 1 বছর ধরে। তাই এই সময়টাকে আপনারা প্রতিটা ধনু রাশি বা লগ্নের মানুষকে সাবধান থাকতে হবে, সার্বিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে আপনার জীবনে সর্বার্থক অনেক উন্নতি হবে। দ্বিতীয় ভাবের উপর কিন্তু এখানে বৃহস্পতিদেবের একটা প্রভাবও কিন্তু পড়ছে। দ্বিতীয় ভাব মানে হচ্ছে আপনারা জানেন যে মুখের ভাষা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, অর্থ সেভিংস, কর্মপ্রাপ্তি। তো দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে নতুন কোনো কর্মপ্রাপ্তি, আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক জায়গা থেকে আপনার জীবনে সফলতা আসা এবং দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক দিক থেকে আপনি লাভ পাবেন, অর্থ সেভিংস করতে পারবেন, নতুন কোনো কর্ম পরিবর্তন আসতে পারে, কর্মে এমন কিছু শুভ পরিবর্তন যেগুলো আপনার জীবন সম্পর্কে অনেকটা শুভ ব্যাপার কিন্তু প্রদান করবে। তাই বৃহস্পতির আলোকে ধনুরাশি বা লগ্নের প্রতিটা মানুষ কিন্তু সার্বিকভাবে ষষ্ঠভাবে যদিও বৃহস্পতিদেব অবস্থান করছে, কিছুটা পেটের বা শারীরিক সমস্যা থাকলেও কর্ম, অর্থ এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, আপনার নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, বাড়ি করার দিক থেকে সার্বিকভাবে হেল্প করবে এবং আপনার মনের মধ্যে সার্বিক একটা পজিটিভ ভাবমূর্তি কিন্তু তৈরি করবে। সেখানে কিন্তু বৃহস্পতিদেবের এই অবস্থান। অন্য দিক থেকে শনি, অন্য দিক থেকে যদি বলা যায়, শনি কিন্তু আপনাদের ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, যদিও খুব একটা শুভ গ্রহ নয়, তার সত্ত্বেও কিন্তু সেই শনি কিন্তু নিরপেক্ষ প্ল্যানেট ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে শনি যেহেতু থার্ড হাউসে অবস্থান করছে, তার সক্ষেত্রী অবস্থান আপনার পরাক্রমতা, প্রচেষ্টায় সফলতা লাভ এবং আপনার জীবনে যে কাজে আপনি, যে নতুন কাজে আপনি চেষ্টা করবেন সেই কাজে আপনি অবশ্যই সফলতা পাবেন। অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি যদি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই সেই জায়গাটা প্রদান করবে। শনি কিন্তু বক্রী থাকছে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। এই 142 দিন সময়কালে মোটামুটিভাবে আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটু নিজের মধ্যে বিষণ্ণতাকে কাটাতে হবে, পজিটিভ থাকতে হবে, হঠকারিতাকে ত্যাগ করতে হবে। কেননা শনি একটা বৃহৎ প্ল্যানেট, শনি বক্রী থাকলে কিছুটা আনস্টেবল হয়ে যায়, কিন্তু অনেক অনেক স্ট্রংলি হয়ে গিয়ে আনস্টেবল হয়ে যাচ্ছে, তার শক্তি অনেক বেড়ে যায় কিন্তু আনস্টেবল হয়ে যায়। এই আনস্টেবিলিটির জন্য আপনার হঠকারিতা, অধৈর্য, ভালো না লাগার একটা প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই জন্য আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং শনি যে যে ভাবগুলোকে কন্ট্রোল করছে এবং থার্ড হাউসে অবস্থান করে নবম ভাবকে কন্ট্রোল করছে, তাই আপনার ভাগ্য উন্নতির ব্যাপারে আপনাকে সদা পরিশ্রম করে যেতে হবে। একটু নিজের জায়গায় কোনো রকম আপনার খামতি রাখলে হবে না। এবং অন্য দিক থেকে এই শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নে থার্ড হাউসে অবস্থান করে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে, তাই নিজের পড়াশোনার ব্যাপারে, ব্যবসার দিকে আপনাকে আরো যত্নশীল হতে হবে, কোনো রকম খামতি আপনার কিন্তু রাখলে চলবে না। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু শনি এখানে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার মাঝে মাঝে কিছুটা ব্যয় বেড়ে যাচ্ছে, ব্যয়ের ব্যাপারে আপনাকে সংযত হতে হবে, শনি কিন্তু সেটাই বলতে চাইছে। এবং আপনার নিজের কর্মের উন্নতি বা আপনার জীবনের সার্বিক দিক থেকে ভাগ্যের উন্নতি করার জন্য আপনাকে জীবনের সর্বাত্মকভাবে আপনাকে প্রচেষ্টা করে যেতে হবে, নিজের জায়গায় কোনো রকম খামতি রাখলে কিন্তু হবে না। শনি থেকে শুভ ফল পেতে গেলে আপনার লগ্ন বা রাশির এক্সপেক্টে দেখতে হবে আপনার বাচ্চাটি শনির অবস্থান কতটা ভালো রয়েছে। যদি আপনার বাচ্চাটি শনির অবস্থান ভালো থাকে তাহলে কিন্তু এই যে যে সময়কালে শনি বক্রী থাকছে, সেই সময়কালে এই বক্রী থাকার জন্য আপনার মনের মধ্যে এতটা টেনশন বা ডিপ্রেশন কাজ করবে না। আপনি কিন্তু সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারবেন এবং আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করার কিন্তু রূপরেখা কিন্তু শনিদেব তৈরি করে দেবে। যদি আপনি একটু পরিশ্রম করেন, নিজের জায়গায় যদি, নিজের পরিশ্রমের জায়গায় যদি
সৎ থাকেন, নিজে যদি যে কোনো সিদ্ধান্ত যদি বাস্তবতা আলোকে নেন, কোনো রকম ইমোশনাল জায়গার মধ্যে না থেকে, তাহলে কিন্তু শনিদেব কিন্তু থার্ড হাউসে থেকে আপনার জীবনে সর্বাত্মক একটা পরিবর্তন করবে। কিন্তু বক্রী থাকার জন্য আপনার শরীর বা মানসিকতার মধ্যে একটু বিষণ্ণতা তৈরি করছে। এই বিষণ্ণতাকে কাটানোর জন্য যোগব্যায়াম, মেডিটেশন করতে হবে এবং আপনার যে কোনো কমিউনিকেশন একটু মাঝে মাঝে লোকের সঙ্গে একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে, লোক থেকে সমাজ থেকে একটু দূরে সরে যাওয়ার প্রবণতা তৈরি করছে। এই জায়গাটা একটু কাটাতে হবে, কেননা আপনাকে জীবনে উন্নতি করতে গেলে সমাজের সঙ্গে আপনাকে কিন্তু লিড করতে হবে। সমাজের সঙ্গে হয়তো খুব বেশি মেশার দরকার নেই, কিন্তু যতটুকু আপনার একটা জীবনে উন্নতির ক্ষেত্রে যেই ডিলিংস করা দরকার সেই ডিলিংসটা অত্যন্ত ভালোভাবে আপনার করা উচিত, তাহলে কিন্তু অনেকটা উন্নতি হবে। আমি ওভারঅলভাবে এই জায়গাগুলো বলছি। তবে অন্যদিক থেকে মঙ্গলদেবের এই অবস্থান, এখন মঙ্গল কিন্তু আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে 12 জুলাই পর্যন্ত। তাই প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার দিক থেকে শুভ ফল পাবেন, পড়াশোনার দিক থেকে বা সন্তান লাভ বা ক্রিয়েটিভিটি বা আপনার বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজে সফলতা পাবেন। দীর্ঘদিন ধরে কিন্তু মঙ্গল কিন্তু শনির সঙ্গে অবস্থান করছিল, তারপরে রাহুর সঙ্গে অবস্থান করছিল, দীর্ঘদিন ধরে কিন্তু এখানে মঙ্গল একটা নেগেটিভ অবস্থার মধ্যে পড়েছিল। এই জায়গাগুলো কিন্তু মঙ্গলদেব যখনই পঞ্চম ভাব দিয়ে তার সক্ষেত্রী অবস্থান দিয়ে পাস করছে, অত্যন্তভাবে একটা পজিটিভ ফল কিন্তু আপনারা পাবেন। কেননা মঙ্গল কিন্তু ধনু রাশি বা লগ্নকে অনেকটা স্ট্রংলি ফল দেওয়ার চেষ্টা করে। তবে কন্ডিশন একটাই, আপনারা 1 কোটি লোক যদি আমরা ধনুরাশি বা লগ্নের মানুষ হন, তারা সবাই যে ভালো ফল পাবেন তা নয়। আপনার বাচ্চাটি মঙ্গল কতটা স্ট্রং রয়েছে, আপনি কতটা মঙ্গলের সঠিক প্রতিকার রেখেছেন, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে মঙ্গলের এই অবস্থান আপনাকে সর্বাত্মকভাবে একটা শুভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আপনার বুদ্ধি খাটিয়ে আপনার সঠিক কাজে আপনাকে ইনভেস্টমেন্ট কিন্তু দেবে। মঙ্গলের এই যে প্রভাব, আপনার মধ্যে হার না মানা ব্যাপার, আপনার মধ্যে লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে শারীরিক ঊর্জা, কিছু করার মতো ক্ষমতা, আপনার মধ্যে এই যে দৃঢ়চেতা মেন্টালিটি, সেলফ কনফিডেন্স, আপনার বুদ্ধি, আপনার ক্রিয়েটিভিটি, আপনার মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, আপনার রোম্যান্টিকতা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা স্ট্রংলি ফল দেবে। যদি আপনার বাচ্চাটির মঙ্গলের অবস্থান একটু ভালো হয়, সেই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে, সেগুলোকে দেখে নিতে হবে। তবে মঙ্গলকে স্ট্রং করার জন্য বেসিক রেমেডি হচ্ছে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা। এই নিয়ে ভিডিও আমি করেছি, আপনারা জানেন। তবে যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল, রবি, এই গ্রহগুলোর মেজর সমস্যা আমি ম্যাক্সিমাম যাদের বাচ্চার অ্যানালাইজ করে দেখেছি, অনেক সময় রবি মঙ্গল একসঙ্গে থাকলে অনেক সময় রাহুযুক্ত হয়ে থাকে, অনেক সময় শনি রবি যোগ থাকে, অনেক সময় মঙ্গল শনি যোগ থাকে, অনেক সময় মঙ্গল রাহু যোগ থাকে। এই জায়গাগুলোকে একটু আপনাকে রেমেডি সঠিকভাবে করতে হবে। যদি বাচ্চাটি সঠিক রেমেডি করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্যাটাকে অনেকটা কাটিয়ে দেওয়া যায়। তাই আপনার বাচ্চাটি কোন সমস্যাটা রয়েছে, সেইগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নিয়ে সেই জায়গাটাকে কাটাবেন এবং জীবনে সর্বাত্মকভাবে উন্নতি করার চেষ্টা করবেন। ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক দিক থেকে শুভফল পাচ্ছেন। মঙ্গল কিন্তু 12 জুলাই পর্যন্ত এখানে অবস্থান করছে পঞ্চম ভাবে, তারপর বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে 12 জুলাইয়ের পরবর্তী সময় থেকে। সেখানে বৃহস্পতি মঙ্গল যোগ আবার এখানে তৈরি হবে, যেখানে আপনার পঞ্চমপতি এবং লগ্নপতি ষষ্ঠভাবে থেকে আপনার কর্মের আরও উন্নতি দেবে এবং আপনার জীবনের সার্বিক পরিবর্তন দেবে। বৃহস্পতি মঙ্গল যোগ আপনার যেমন শারীরিক ক্ষমতাও দেবে, কিন্তু মঙ্গলের যে রেগে যাওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু সার্বিকভাবে কমিয়ে দেবে। দুটো জায়গা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবুও আমি বলবো আপনাদের বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাটি কোন জায়গাগুলো সমস্যা রয়েছে, কোন জায়গাগুলো এই সমস্যাগুলো ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু দেখতে হবে। এবং সেই সঙ্গে আপনার অ্যাকচুয়ালি রাহু কেতু কিন্তু চতুর্থভাবে রাহু এবং দশমভাবে কেতু অবস্থান করছে, এবং রাহু কেতু এই অবস্থান আপনাদের কিছুটা মায়ের শরীর টরীর খারাপ যাওয়া, পরিবার কেন্দ্রিক কিছুটা ঝামেলা যাওয়া, কর্মের কিছুটা চাপ ক্রিয়েট করা, এগুলো রয়েছে। আপনাকে এই জন্য দেখতে হবে প্রতি মিনিমাম অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা আপনাকে সত্যনারায়ণ পুজো দিতে হবে। এবং আপনার দেখতে হবে কর্মক্ষেত্র রিলেটেড চাপ যাচ্ছে না মায়ের শরীর খারাপ বা পরিবার কেন্দ্রিক সমস্যা যাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা বাড়িতে পুজো অর্চনা করতে হবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। ওভারঅলভাবে এই ব্যাপারগুলো রইল ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। সার্বিকভাবে আমি বললাম সম্ভাব্য এই ট্রানজিটের উপর বেশ করে আমার সমস্ত কথাগুলো আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করলাম। আশা করব আপনারা উপকৃত হবেন এবং এই জায়গাটাকে বাঁচার জন্য আপনারা অবশ্যই রাহু অথবা কেতুর মন্ত্রপাঠ করুন। কর্মের সমস্যার জন্য কেতু, বা যদি পরিবার কেন্দ্রিক সমস্যা থাকে তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন। শনি যতদিন বক্রী রয়েছে ততদিন কমপক্ষে আপনারা কিন্তু অবশ্যই প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দির পুজো দিন। এগুলো করলে আপনার জীবনের সর্বার্থক পরিবর্তন কিন্তু হবে, আপনার জীবনের সর্বার্থক উন্নতি হবে। এই হলো ওভারঅল ব্যাপার। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মনকে ছুঁয়ে গেল, কতটা বুঝতে পারলেন, কতটা বুঝতে পারলেন না, কোন জায়গাটা আপনার অসুবিধা হচ্ছে, সার্বিকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করবেন, জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করে দিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।